আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা গণিত এরই ক সেটের 10 নম্বর সৃজনশীলের সমাধান করে দেখাবো আজকে। তোমরা একটু মিলাই নাও। পরীক্ষা যদিও অনেক আগে হয়ে গিয়েছে, অনেক চাপ থাকে আমাদের, পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাস আপলোড করা লাগে। তো আসলে উদ্দীপকের এটা হচ্ছে তোমাদের সেই সারণী, আর এই সারণীর আলোকে অঙ্কগুলোর সমাধান করতে হবে। তাহলে তোমরা আসলে ক্লাসটা না টেনে সম্পূর্ণ দেখো। ক নম্বর বলেছে উপাত্তের উপাত্তের সর্বোচ্চ মান 91 এবং পরিসর 64 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তো আমরা জানি এই এর আগে আমি একটা ক্লাস আপলোড করেছিলাম, সেখানে এই ধরনের অঙ্কই ছিল। তো আমরা পরিসর দেখো, পরিসরটা এখানে দেওয়া আছে। যখনই আমরা জানি, এখানে ক নম্বর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। এই সূত্র জানলে পরিসর দেওয়া থাকা মানে যে কোনো তিনটার দুইটা যদি দেওয়া থাকে আর একটা বের করা খুবই সহজ। তো আমরা পরিসর দেওয়া হচ্ছে, তাই আমরা এইভাবে লিখব যে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1 সমান কত? পরিসর এখানে দেওয়া আছে কত? 64, 64। আচ্ছা, ইংলিশে যাই আমি, 64। আচ্ছা, এখন দেখো সর্বনিম্ন বের করতে বলেছে আর সর্বোচ্চ দেওয়া আছে, অর্থাৎ দেখো 91 মাইনাস সর্বনিম্ন প্লাস 1 ইকুয়াল 64। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 92। তো এখানে যে বিষয়টা হচ্ছে মাইনাস সর্বনিম্ন, কিন্তু মাইনাস আছে, মাইনাসটা নিতে হবে। মাইনাস সর্বনিম্ন সমান এই যে 64, আর এখানে আমি একবারেই যোগ করে দিচ্ছি, যেহেতু সহজ অঙ্ক। 91 এর 1 92 প্লাস 92 আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, ওটা মাইনাস 92 হয়ে যাবে, মাইনাস 92। তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, বা মাইনাস সর্বনিম্ন সমান মাইনাস, যেহেতু 92 বড় এবং তারই আগের চিহ্ন মাইনাস, তাই এই 92 থেকে 64 আমরা মাইনাস করব, অর্থাৎ মাইনাস মাইনাস 28। তো এই মাইনাস মাইনাস আমরা কেটে দিচ্ছি। অতএব দেখো সর্বনিম্ন সমান 28। তো এই সূত্র দিয়েই তোমরা সর্বোচ্চ যখন চাবে তখন সেটাও বের করতে পারবা, পরিসর যখন চাবে তখন সেটাও তোমরা বের করতে পারবা। তো নেক্সট আমরা খ নম্বরটা লক্ষ্য করি। খ নম্বর বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আসলে এসএসসির ম্যাথ বলতে 2 সেট অঙ্ক আসে, এই ঘ বিভাগ না, হ্যাঁ ঘ বিভাগ থেকে 2 সেট অঙ্ক আসে। দুইটার ভিতরে যে কোনো সেটে গড় থাকবেই, মধ্যক থাকে, প্রচুরক থাকে, অজীব রেখা, বহুভুজ, এইগুলো মিলেই বেসিক কয়েকটা জিনিস জানলে এখান থেকে এক সেট একেবারে কমন অঙ্ক আসে। তো আমরা হচ্ছে যখন আমাদের বলবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তার জন্য আমরা একটা সারণী করব। তো এখানে সেই সারণীতে থাকবে প্রথমে শ্রেণী ব্যাপ্তি, তারপরে থাকবে মধ্যমান, তারপরে থাকবে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, তারপরে ধাপ বিচ্যুতি প্লাস ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা। এই কয়েকটা অপশন আমাদের লাগবে। তো ছক আছে কয়টা? আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে নিয়ে
এটা হচ্ছে এখানে আছে বয়স আর কি, শ্রেণী ব্যাপ্তির জায়গায় আছে কি এখানে বয়স। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখব মধ্যমান। মধ্যমান, আর এখানে সেই গণসংখ্যাটা হচ্ছে লোক সংখ্যা, ঠিক আছে, লোক সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। তো আমরা এই গণসংখ্যাকে এফআই ধরি আর ধাপ বিচ্যুতিকে ইউআই ধরি, ঠিক আছে। এটা মানে সংক্ষেপে লিখতেছি এই দুইটার গুণফল এখানে হবে এফআই ইউআই। তো দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর একটা বেশি করা লাগবে এখন। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচ, আর একটা টোটালের জন্য আমরা রাখতে পারি, আবার না দিলেও হয়, সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করব, একেবারে ইজি বিষয়টা দেখো, আমরা বয়সটা লিখে ফেলবো 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 35 থেকে 39। আচ্ছা, এই অঙ্ক নবম দশম শ্রেণীতে এইভাবেই করা হয়। এখন এই অঙ্কর আসলে নিয়মটা হচ্ছে এই 35 থেকে 39 থেকে এইভাবে নিচের দিকে আসবে, ঠিক আছে। তো এইভাবে একটু সহজ হয়, তাই এইভাবে করা হয়। কেউ যদি অন্যভাবেও করে, মানে এটা উল্টো দিক থেকে সাজায় আনে, তার অঙ্কও কিন্তু হবে। তাহলে এখানে আমরা মধ্যমান বের করার সময় আমরা জানি যে এখানে যে দুইটা সংখ্যা থাকে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই একটা বের করতেছি 15 প্লাস 19 সমান 44, 34, 14 34, 34কে 2 দিয়ে ভাগ করলে 17। তো এটা হচ্ছে 17। একটা বের করার পর একটা লজিক আছে যে আমরা শ্রেণী ব্যবধানটা যদি আমরা জেনে যাই, এটা যেহেতু বিচ্ছিন্ন শ্রেণীসীমা, বিচ্ছিন্ন মানে আলাদা, তখন এই 15 থেকে 19 পর্যন্ত গুনবো, 15, 16, 17, 18, 19, অথবা আর একটা গুণে দেখবো 20 থেকে 24, 20, 21, 22, 23, 24, অর্থাৎ 5 হচ্ছে। তো একটা মধ্যমান বের করলে 5 আমরা যোগ করে যাব, 17 আর 5 22, 22 আর 5 27, 27 আর 5 32, 32 আর 5 37। আর লোক সংখ্যাটা কত আমরা বসিয়ে দিই 5, 8, 10, 6, 4। এখানে আমাদের অনুমতি গড় ধরা লাগে, কিন্তু এই সারণীতে অনুমতি গড় ধরা লাগবে, যেটার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা আমরা ম্যাক্সিমাম টাইম ধরি এবং মাঝামাঝিতে অবস্থান করে। তো এখানে 10 আমরা পেয়ে গেছি এবং দুই পাশে সমান আছে, এজন্য এখানে কোনো কনফিউশন নাই। এটা কিন্তু হবে না, এই লাইনের এই মধ্যমানটাই হচ্ছে অনুমতি গড়। অনেকে তোমরা ভুল করে ফেলো, এই 10-এর জায়গায় লিখে 10 দিয়ে হিসাব করো তখনই, কিংবা 10 আমরা যখন এই সূত্র বসাবো পরে বুঝবা, ওই জায়গায় অনেকে 27 লেখা বাদ দিয়ে 10 লিখে ফেলে। আবার কেউ মিস্টেক করো যে এই যে নিম্ন সীমাটা লিখে দাও, যেটা মধ্য প্রচুরকের সময় দরকার, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সময় কিন্তু এটা না, এই অনুমতি গড় বসাইতে হবে। এই ভুলটা হয়ে থাকে তোমাদের। তাহলে এখন আমাদের ধাপ বিচ্যুতিটা কি, আমি সহজে এর আগেও বলেছি যে এই অনুমতি গড়ের লাইন 0, উপরে 1, 2, আরো ঘর থাকলে যাবে, নিচে 1, 2 কিন্তু মাইনাস। এটা কিভাবে হয়, উপরে মাইনাস আর নিচে হচ্ছে প্লাস। এটা কিভাবে হয় আমি বলতেছি, যে এই যে মধ্যমান থেকে অনুমতি গড় বিয়োগ যাবে, তাহলে আর এবং সেই বিয়োগফলকে শ্রেণী ব্যাপ্তির দ্বারা ভাগ যাবে, তাহলে মধ্যমান কত আছে 17, 17 বিয়োগ 27 সমান কত হচ্ছে দেখো -10। আচ্ছা, ভাগ বলেছি কি, শ্রেণী ব্যাপ্তি আমি গুণে দেখলাম কত 5, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি
-2 হয়ে যায়। তাহলে এইভাবে -2 হলো। আবার এই লাইনে দেখো আমরা এই 22/5 আমি এই দুইটাই করে দেখো, -27 সমান -5। আচ্ছা, ভাগ শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5 অর্থাৎ -1। এইভাবেই সিস্টেম হয়। তো এত হিসাব নিকাশের তোমাদের দরকার নেই। যে লাইনে অনুমতি গড় আসবে তার উপরে যাব -1 2 3 আরো ঘর থাকলে হবে, আর নিচের দিকে 1 2 3 প্লাস। আবার এগুলা কিন্তু F1 ঘর, এটা F2 ঘর, নৈবত্তিকে অনেক সময় আসে F3, এটা হচ্ছে F4, এটা হচ্ছে F5। অনেক সময় বলে যে F2 হচ্ছে যদি -1 হয় F5 কত, তখন তোমাদের বুঝতে হবে যে F2 যদি -1 হয় তাহলে -1 এর পরেই ছিল 0, তাহলে সেটা F3 0, তাহলে F4 +1 F5 +2। এইভাবে নৈবত্তিক সমাধান তোমরা করে দিতে পারো, যদিও এখানে সেই বিষয় নয়, এটা আমি এখান থেকে দেখিয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই দুইটা হচ্ছে গুণ করতে হবে, অর্থাৎ -10, এখানে হচ্ছে -8, এখানে 0, এখানে 6, এখানে 8। তো আমরা এখন যা করব, এই যে এটাকে টোটাল গণসংখ্যা আমাদের এখানে 4 4 10 10 20 20 33 ওখানে বলেছে 33, আর এটাকে আমরা FIUI টোটাল, সামেশন চিহ্ন মানে টোটাল, ঠিক আছে, এই গুণফলগুলো টোটাল হবে এখন। তো আমরা এখানে মাইনাসে যা আছে দেখো 10 আর 8 18, এটা আছে মাইনাসে, 0 বাদ যাবে, 8 6 14 আছে প্লাসে, তাহলে বড় কে 18 বড়, 18 চিহ্ন কি মাইনাস, 18 থেকে 14 বাদ দিব 4। এবার আমরা গড় নির্ণয়, এই চিহ্ন দিতে পারো, আবার আমরা সরাসরি এভাবে লিখতে পারি গড় সমান, ঠিক আছে। তো এখানে হচ্ছে E প্লাস, এই যে এটাই হয় FIUI ভাগ N গুণন H। তাহলে আমরা কিন্তু পেয়ে গিয়েছি, সবই পেয়েছি। তাও এখানে সাইড নোট একটা করে দিবা তোমরা, যেখানে সাইড নোটটা কি হবে যে এ হচ্ছে অনুমিত গড়, এই যে 27। তারপরে আমরা পেয়েছি FIUI, এটা আর লেখা লাগবে না, আমরা এইচটা শুধু এখানে লিখে দিব, কারণ এইচ এখানে কোথাও আমরা হিসাব করেছি, বের করে দেখাইনি, ঠিক আছে। আর এনটাও দেওয়া আছে 33, আর এইচ হচ্ছে আমরা গুণে দেখেছি 5। যদি অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা থাকে তখন কিন্তু এক ক্রম করে নিতে হবে। তাহলে আমরা এখন দেখো যে এ হচ্ছে 27 প্লাস, এটা হচ্ছে টোটাল আসছে কত -4 বাই এন হচ্ছে 33 গুণন এইচ হচ্ছে 5। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই কাজটা আমরা আগে করব, এখানে যখনই মাইনাস আসবে আমরা এই চিহ্নটাকে মাইনাস বানিয়ে দেবো, এই হচ্ছে একদম সহজ কন্ডিশন। এখানে মাইনাস থাকলে এখানে চিহ্নটা মাইনাস দিয়ে এই দুইটা গুণ করে উপরে দিব, আর নিচে 33। এবার ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বাকি কাজটা করব, অর্থাৎ 27 মাইনাস 0.60, তাহলে আমরা যদি বের করি 26 পয়েন্ট, মানে এরপরেও আরো আছে, তাই 39 অ্যান্সারে তোমাদের ক্যালকুলেটরে আসবে। তো এই এমন তেমন হতে পারে, এখানে আমরা প্রায় লিখে দিলে সবচেয়ে বেস্ট, কারণ দশমিকের পরে একটু পরিবর্তন হয়। অনেকে 3 4 সংখ্যা থাকে ক্যালকুলেটরে, ওইভাবেই মাইনাস করো, অনেকে আবার শুধু 2 সংখ্যা নিয়ে মাইনাস করো, অনেকে 3টা নিয়ে মাইনাস করো, এই জন্য এটা লিখে দেওয়াই সবচেয়ে বেস্ট। এখন আমরা গ নম্বর দেখি। গ নম্বরটা একেবারেই সহজ, বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আচ্ছা, আমাদের এট ফার্স্ট মনে রাখতে হবে যে অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে, যেটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রেও লাগে। তো আমি এই যে সারণীটা আছে এটার সঙ্গেই ইনক্লুড করে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে
আমার নতুন করে আর সারণী তোমরা সারণী তৈরি করে নিবা। তো আমি মনে করো এটাকে গ নম্বর বানিয়ে দিচ্ছি এই জায়গা থেকে গ। এটাকে ক্রমযোজিত শুধু বানাবো, এক লাইন যোগ করে ক্রমযোজিত বানিয়ে দিলাম। ক্রমযোজিত গণসংখ্যা, এটাই ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ আমাদের ক্রমে যোগ হবে। প্রথমে যে লোক সংখ্যা আছে 5, এটা 5 থাকবে, তারপরে 8 আর 5 যোগ করে 13, 13 আর এই 10 যোগ করে 23, 23 আর 6 যোগ করে 29, 29 আর 4 যোগ করে 33। আচ্ছা, তোমাদের গ্রাফে এখন এইভাবে গ্রাফটা, যেহেতু আমি গ্রাফ বোর্ড নেই, আমি এইভাবে দেখাচ্ছি। তো আমরা 5, 10, 15, 20, 25, 30, 35 পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা, 33 যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা, আমাদের তার চেয়ে বেশি ঘর নিতে হবে। তো এটা হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35। এখানে তোমরা লিখে দিতে পারো এটা হচ্ছে লোক সংখ্যা, ক্রমযোজিত লোক সংখ্যা অথবা গণসংখ্যা, যাই লেখো এখানে হয়ে যাবে। এই পাশে লিখে দিতে হবে কিন্তু। আর এই পাশে আমরা যা করব, বয়সটা দিতে পারি। কেউ যদি এখানে মনে করে যে মধ্যমান বের করবো, তাও হবে। তো তা আমার দরকার নেই, এভাবে সরাসরি আমরা এই 5 ঘর পর পর মোটা দাগ আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই লাইন থেকে শুরু করব, 2, যা হোক। এখন আমরা কি করব, এই যে এখানে লিখবো 15 থেকে 19, 15 থেকে 19 এই লাইন, 20 থেকে 24, 25 থেকে 29, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 35 থেকে 39। তো দেখো এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, অজীব রেখার সাথে সম্পর্ক হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে হচ্ছে 5, তো এটা হচ্ছে 5, চলে যাব 13, 5, 10 আর 3, 13, এখানে চলে আসব। তারপরে 23, 10, 10, 20 আর 3, 23, এইভাবে গুনে নিবা তোমরা। তারপরে 29, 5, 10, 15, 20, 25 আর 4, 29, তারপরে 33, অর্থাৎ 30 আর 3, 33। এটা অজীব রেখা হয়ে গেল আমাদের। এটা হচ্ছে এক্স থেকে এক্স প্রাইম অক্ষ, এটা দিয়ে নিবা। আর এটা হচ্ছে ওয়াই থেকে ওয়াই প্রাইম অক্ষ। এখানে বিবরণের কথা যা বলা হয়েছে এর আগেও বলেছি, আমি মুখে বলতেছি, এটা লিখে নাও। যেখানে একটা কথাই ব্যবহার করবা যে এক্স থেকে এক্স প্রাইম অক্ষ প্রতি এক ঘরকে 1 একক ধরে, 1 একক ধরে বয়স নির্ণয় করা হয়েছে, এবং ওয়াই থেকে ওয়াই প্রাইম প্রতি এক ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করা হয়েছে, অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে অঙ্কনের বিবরণ, এছাড়া আর কিছু দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।